রাখতেছো, তোমরা চাইতেছো একবারে ভ্যানিশ করে লাইতে মানুষটারে, যে আমি ওরা ভালোবাসছি, ও আমার সেরে গেছে, আমি ওরা একবারে ভুলে যাবো। যেমন এরকম ভাবে ভুলে যেতে যে আমার লাইফে কখনো আসেই নাকি ব্যাস। এখন আমি যদি ওর নিয়ে ভাবি তাহলে আমার সময় নষ্ট হইতেছে, ওর সময় নষ্ট হইতেছে না। এটা তোমার ভাবা উচিত। তোমাদের একটা সমস্যা কি জানো, তোমরা নিজেরা বুঝায় ফেলো যে আমার গার্লফ্রেন্ড আমার ভালোবাসে। তুমি নিজেরা কেন বোঝাও যখন তোমার ভালোবাসা? ঠিক আছে, দুনিয়ার সবাই তোমার ভালোবাসে। আমি যে তোমার সাথে যে এখন কথা বলতেছি না, তোমার সময় দিতেছি, আমি তোমার ভালোবাসি, তুমি ভাই বোন ভাই বলে ভালোবাসি, এই জন্য আমি তোমার সময় দিতেছি, তোমার সাথে কথা বলতেছি। ভালো না বাসলে তো আর বলতাম না। তো যখন নাকি একটা ছেলে একটা মেয়ে রিলেশন আছে, দোনোজনের প্রতি ভালোবাসা থাকে, কিন্তু একটা সময় গিয়ে একজনের দিক দিয়ে পরিবর্তন হয়ে যায়, যখন নাকি ওই মানুষটা জানে যে ওই মানুষটা ওরা ছাড়া বাঁচতে পারবো না। যখন নাকি মেয়েটা জানে বা ছেলেটা জানে যে এই ছেলেটা আমার ছাড়া বাঁচতে পারবো না, বা এই মেয়েটা আমার ছাড়া বাঁচতে পারবো না, কেউ কারো বাঁচতে দেয় না। তো কেউ কেন তোমরা কাউরে জানতে দাও? আর কেন তুমি নিজেরা বোঝাও যে ও আমার ভালোবাসে? তোমরা নিজেরা বোঝানো বন্ধ করো, তাহলে হয়ে যাবে। তোমার প্রশ্নের মাঝে তোমার উত্তর আছে। তুমি বলতেছো যে তুমি তোমার লাইফে কিছু করতে চাও, তুমি এখান থেকে মুভ অন হইতে চাও। তুমি যেহেতু চাইতেছো, তাহলে তোমার এমন কোন জিনিসটা আছে যেটা নাকি তোমার আটকাতেছে এগুলো করতে? তোমার মাথা থেকে বের করে এমন কোন জিনিসটা তোমার আটকাতেছে, এটা বলো আমাকে। তোমার কেউ বলতেছে যে ওর ব্যাপারে ভাবো, বা এই যে মেয়েটা তোমার সাথে যে ব্রেকআপ করে গেছে, তোমার কষ্ট দিয়ে গেছে, তুমি ওর ব্যাপারে ভাবো, তোমার এইভাবে কেউ এসে বলতেছে? কেউ বলতেছে না, তুমি নিজে থেকে ভাবতেছো এগুলো নিয়ে। তো তুমি যদি নিজে নিজে ভাবো এইসব নিয়ে, তাহলে তোমার কি আটকাইতে পারবো? আমার একটা মাইয়াই বলছিল, তোমার যদি আমি আমার লাইফে না পাই না, আমি গাছের লগে গলার মধ্যে দড়ি দিয়া ফাঁসি দিয়া মরে যাবো গা। এখন তোর ইয়ে বাচ্চা আছে, তোমার মরে নাকি আর? এখন যদি আমি এটা নিয়ে ভাবি যে ওই মেয়েটা আমার এক সময় বলছিল যে যখন নাকি আমি যদি ওরা বিয়ে না করি, বা ও যদি আমার না পাই, গাছের লগে গলায় দড়ি দিয়ে মরে যাবো গা। তো আমি যদি এখন এইটা নিয়ে ভাবি, তাহলে আমি আমার সময় নষ্ট ছাড়া কিছু করতেছি না, আর আমি বোকার পরিচয় ছাড়া অন্য কোনো পরিচয় দিতেছি না। আমি কেন ভাবতে যাই আমি সব নিয়ে? ও বলছে মিথ্যা কথা বলছে, শেষ, চ্যাপ্টার ক্লোজ। আমি যেহেতু ও আমার কাছে আসে নাই, ও আমার একটা কথা বলছিল, কথা দিয়েছিল, কথা রাখেনি, এর মানে ও মিথ্যাবাদী, ও মিথ্যা কথা বলছে, শেষ। এখন আমি যদি ওর নিয়ে ভাবি, তাহলে আমার সময় নষ্ট হইতেছে, ওর সময় নষ্ট হইতেছে না। এটা তোমার ভাবা উচিত। যে আমি যদি ওর নিয়ে ভাবি, আমার সময়গুলো আমি নিজে নষ্ট করতেছি। আমি কেন ভাববো ওর নিয়ে? আমি আমার কেরিয়ার নিয়ে ভাবতে পারি, রাইট অর রং। বাট এখন তোমার এটা দেখতে হবে যে তুমি যদি কান্না করো, তুমি যদি ওর নিয়ে ভাবো, ওর নিয়ে যদি আশা নিয়ে বসে থাকো, ও ফিরে আসতেছে না। তো তোমার এখানে কাজ একটা যে মুভ অন হইতে হইব। ঠিক আছে, তোমার মনের মধ্যে এই মেয়েটা একসময় জায়গা বাঁধছিল, তুমি সবকিছু দিয়ে ওরা ভালোবাসছো, এখনো কথা রাখতে পারে নাই, কেউ তোমার ছেড়ে গেছে গা। ঠিক আছে, তোমার আমি বলতেছি না মেয়েটারে ঘৃণা করো, তুমি কখনো পারবো না, কারণ তুমি একজনের ভালোবাসা ফেলছো। তো তোমার কাজে এখন এইটাই আছে যে যেহেতু আমার ছাইরা গেছে, আমি যে তোরা পাইতেছি না, এখন যদি আমি ওরা নিয়ে ভাবিও আমার কাছে ফিরে আসবো না। তো ঠিক আছে, আমি ওরা নিয়ে ভাবলাম না। ও আমার মনের মধ্যে আছে, আমার ভালোবাসার জায়গায় ও জোরে জুইরা আছে। আমি ওরে আমার মন দিয়ে ভালোবাসছিলাম, ঠিক আছে, শেষ। ও আমার মনের ভিতরেই থাকবো। অন্য কোনো মেয়ে যদি আমার মনের ভিতরে আসতে পারো তো আসবো, না আসলে নাইকা। কিন্তু ও আমার মনের ভিতরে সবসময় থাকবো, কিন্তু আমি ওর মনের ভিতরে রেখেই আমি আমার বাকি কাজগুলো করে যাবো। যেহেতু আমার কাছে আইতেছে না, আমি ওরা আসার জন্য জোর করতাম না, শেষ। তোমাদের মনের ভেতরে হোপ থাকে, ঠিক আছে, তোমরা হোপ রাখতেছো, তোমরা চাইতেছো একবারে ভ্যানিশ করে লাইতে মানুষটার, যে আমি ওরা ভালোবাসছি, ও আমার সেরে গেছে, আমি ওরা একবারে ভুলে যাবো। যেমন এরকম ভাবে ভুলে যেতে যে আমার লাইফে কখনো আসেই নাকি ব্রো। তুমি যদি একটা পা দাও না মসজিদের ভিতরে, তখনও তোমার মাথার ভিতরে চিন্তা থাকে যে আমি একটা পা দিছিলাম ওদিকে। তো একটা মেয়ে, ওরা তুমি ভালোবাসছো, তুমি ওর কথা কেমনে বলবো একবারে? মনের মাথার মধ্যে সবসময় থাকবোই। ওরা তোমার মাথার মধ্যে রেখে তোমার লাইফ, তোমার জীবন চালাই যেতে হইবে, তোমার কাজ করতে হইবে, তোমার সবকিছু কইরা যাইতে হইব। তুমি থাইমা যেতে পারতা না। ইটস টোটালি ওকে। যেহেতু তুমি যত কিছু ভাবো না কেন ফিরে আসতেছে না, তো তোমার এখন এইটাই ভাবতে হবে যে ও যেহেতু ফিরে আসতেছে না, তাহলে আমি ওর কথা আমার মাথায় আনবো না। তুমি চেষ্টা করবা যতটুকু সম্ভব ওর কথা তোমার মাথা থেকে বাইরে রাখতে। তুমি ওর নামও নিতে পারবে না, যেহেতু তোমার লাইফেও নাই। ওরে যতটুকু সম্ভব মাথা থেকে দূরে রাখো। যখন নাকি ওর কথা মাথায় আসে, তুমি তোমার আম্মুর সাথে কথা বলো। আজেরা কথা কো, তোমার আম্মু লয়ে গিয়ে আজেরা কথা কো। তোমার আম্মুরে জিজ্ঞাসা যে তুমি ছোটবেলায় কি করছো। তোমার আম্মুরে জিজ্ঞাসা যে আমি ছোটবেলায় কি করতাম, বাবার লগে তোমার সম্পর্ক কেমন ছিল, এইটা এইটা। যত আজেরা পেশাল পারো তুমি তোমার আম্মুর লগে পারো, তোমার ফ্রেন্ড লগে পারো, তোমার বন্ধু বান্ধব আছে আশেপাশে যাদের সাথে কাজ করো, তুমি তাদের সাথে আজেরা কথা কও। তারপর এই মেয়েটার কথা তোমার মাথায় নিও। আর বেটার হইব তুমি যদি আজেরা কথা না কই, এই মেয়েটার কথা মাথায় না আইনে তুমি যদি ফিউচার নিয়ে ভাবো, কোনো একটা কাজ শুরু করো, ব্যবসা হোক, বা তুমি যদি বিদেশ থাকো তাহলে কোনো একটা স্কিলের উপরে কাজ করো। কারণ তোমার কাছে এখন টাকা আইতেছে, তোমার লাইফে তুমি এখনো কষ্ট দেখোই নেই কে। তোমার বয়স প্রায় 18, যখন 21 হবে তখন তুমি এক্সপিরিয়েন্স করা শুরু করবে। এখন তুমি তোমার লাইফে যত মেয়ে আসতেছে, যত কষ্ট আছে, এগুলো সবগুলো ডেমো। তোমার শুধু ডেমো দেওয়া হইতেছে যে দেখ তোর জীবনে এর চেয়ে তো বেশি কষ্ট আইব, এর চেয়ে তো বেশি কষ্ট আইব, এর চেয়ে তো হার্ড সময় তোর লাইফে আইব, তোর এখানে টিক্কা থাকতে হইব। এই কারণে তোমার এখন শুধু ডেমো দিতেছে। যখন 21 পারিব তখন শুরু হবে রিয়েল লাইফ। তোমারটা শুরু হয়ে গেছে, যেহেতু তুমি এই বয়সে কাজ করা শুরু করছো, তোমার রিয়েল লাইফ শুরু হয়ে গেছে। বাট এটা কিছু না,
সময় আইতেছে, তোমার খারাপ আরো সময় আইব, ওই সময় তোমার নিজেরা শক্ত রাখতে হইব, তোমার স্ট্রং থাকতে হইব। তুমি যদি নিজেরা পুরুষ মনে করো বা তুমি যদি নিজেরা পুরুষ বানাইতে চাও যে না আমি একটা পুরুষ আর আমি সব মৃত্যুর আগ পর্যন্ত পুরুষ থেকে যাবো, তাহলে তোমার লাইফে যত খারাপের থেকে যত খারাপ যত হার্ডে থেকে যত হার্ড সময় আসবে, তোমার এখানে স্ট্রং থাকতে হইব যে না আমি একটা পুরুষ, মুখের মধ্যে সবসময় একটা স্মাইল রেখে আমি সবকিছু মাইনা নিব। তাহলে তুমি তোমার জীবনটারে যেমনে চাও ওইভাবে গোছায় নিতে পারবা, এন্ড দেন তুমি যেভাবে চাও ওইভাবে বাইচে থাকতে পারবা। যদি দুনিয়ায় তোমার হার মানায় দেয়, দুনিয়ার কথা শুনে যদি তুমি পলায় যাও বা যদি ভয় পেয়ে যাও, তাহলে ভাইয়া তুমি বেশি দিন টিকতে পারবা না, তুমি কানতে কানতে পাগল হয়ে যাবা। লাইফটারে কিভাবে বেটার করা যায়, তুমি যদি লাইফটারে বেটার করতে পারো, তুমি যদি সাকসেস হতে পারো তোমার জীবনে, তাহলে তোমার মেয়ের পিছনে দৌড়াইতে হইব না, মাইয়া তোমার কাছেই। এখন তোমার কাছে মনে হচ্ছে এটা হুরপুরি আসছিল, যখন নাকি তোমার কাছে আসলে হুরপুরি হবে, যখন নাকি নতুন নতুন সুন্দর সুন্দর মেয়ের হবে, তখন তুমি মনে করবে এটা তো ওই মেয়েদের নোট করার যোগ্য না। এখন তোমার কাছে দুনিয়া অন্য কোনো মেয়ে ভালো লাগবে না, কারণ তুমি ওরা ভালোবাসা ফেলছো, আর তোমার কাছে কোনো অপশন নাই। যখন নাকি তোমার কাছে অপশন আসবো, তুমি অবশ্যই বলবা যে এটা করতে দিয়েছি। আমি ওর ওর প্রেমে পড়ছিলাম, এই বাইকে নই আমার লাইফে নায়িকা, অনেক ভালো। তুমি তখন এই কথা বলবা। আশা করি আমার কথাগুলো তুমি বুঝতে পারছো। আর যদি কখনো অন্য কিছু প্রয়োজন হয় তাহলে তুমি আমার কল করো। আর আরেকটা কথা, ওর কথা মাথা থেকে বের করে দাও, ওর কথা ভাবার চিন্তা ভাবনা করো না, ফোকাস করো নিজের ক্যারিয়ারে। কোনো একটা কাজ বাইছা নাও যে এই কাজটা আমি সম্পূর্ণ করবো, এটার মধ্যে আমি মাস্টার হবো। তোমার বয়স এখন অল্প, তুমি অনেক কিছু করতে পারবা, স্কিলের উপরে কাজ করো। প্লিজ গাইস, প্লিজ লিসেন টু মি। আমি এখানে বসে রয়েছি তোমাদের সমস্যা সমাধান করার জন্য। আমি এখানে কাহিনী, ঠিক আছে, আমি কাহিনী শুনতে চাই, বাট এইটা দেখতে হবে যে আরো 10 জন মানুষ আমার সাথে কথা বলার জন্য বসে রয়েছে, হইতে পারে 9 জন মানুষ আমার কাহিনী শোনাতে চায়, একজন মানুষের সত্যি একটা বড় সমস্যার সাথে ডিল করতেছে। আমি ওই 9 জন মানুষের তেনকা সাইডে এসে আমি ওই একজন মানুষের বেশি দাম দিব, আমি ওই একজন মানুষের সময়টারে বেশি মূল্য দিব, কারণ ও এখন সমস্যার সাথে ডিল করতেছে। আর এই 9 জন মানুষ কইরা আসছে, নিজেরা সামলায় ফেলছে। তো আমি এই কাহিনীগুলো শুনবো, তোমরা হয়তো আমার বয়সে বলো, না হলে তোমরা আমার টাইপ করে দাও, আমি যখন সময় পাবো আমি শুনবো, আমি পড়বো, আমি যদি উপযুক্ত মনে করি আমি অবশ্যই রিপ্লাই করবো। বাট আমি এখানে বসে রয়েছি তোমাদের সমস্যা সমাধান করার জন্য। যদি কোনো সমস্যা নিয়ে পড়ে থাকো, রিলেশন হোক, যে কোনো কোনো সমস্যা তোমরা তোমরা আমার সাথে শেয়ার করো, আমি তোমাদের অবশ্যই ওইটার সমাধান যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করবো। বাট প্লিজ কাহিনীর জন্য আমার কল করতে বলো না, কারণ কল করতে হইলে আমার সময় নিয়ে কল করতে হইবে। আমি এরকম না যে তুমি আমার কল দিলে হ্যাঁ শুনছি ঠিক আছে অন্য সময় রিপ্লাই দিবি, এরকম না। কল যেহেতু আমি করতে, তোমার আমার কিছু বোঝাইতে হবে, তোমার থেকে আমার কিছু বুঝতে হবে, দেন আমি একটা সলিউশন দিতে পারবো। এখন যদি তুমি আমার কলা এসে বলো এরকম হয়েছিল ওরকম হয়েছিল, আমার গার্লফ্রেন্ড আমার ছেড়ে গেছিল, এটা করতে ছেড়ে, আমি কাহিনী শুনে কি করবো? এরকম কাহিনী আমার লাইফে হাজারটা আছে। আমি যদি শুরু বলা শুরু করি না, যদি লাইভে এসে আমি বলা শুরু করি, মনে করো 3 থেকে 4 দিন পার হয়ে যাবো, আমার কাহিনী শেষ হইতো না। শুধু রিলেশনের কাহিনী, বাকিগুলো তো আছে। তো প্লিজ যদি সমস্যা থাকে তাহলে আসো আমার কাছে, যদি কাহিনী থাকে তাহলে তুমি বলতে পারো। এনিওয়ে এনিওয়ে তুমি আমার বলতে পারো, আমি শুনবো তোমার কাহিনী, বাট প্লিজ সমস্যা থাকলে আমার কাছে আসো।